আমাদের সর্বসুখ দিন। পড়ে গেল সিদ্ধ? শাস্ত্রতে লেখা আছে যজুর্বেদ অধ্যায় 5 মন্ত্র 1, 6, 8, যজুর্বেদ অধ্যায় 1 মন্ত্র 15, যজুর্বেদ অধ্যায় 7 মন্ত্র 39, ঋগ্বেদ মন্ডল 1 সূক্ত 31 মন্ত্র 17, ঋগ্বেদ মন্ডল 9 সূক্ত 86 মন্ত্র 26-27, ঋগ্বেদ মন্ডল 9 সূক্ত 82 মন্ত্র 1 থেকে 3। এগুলোতে এটা লেখা আছে যে পরমাত্মা সাকার আছেন, আর এটা শরীফ আর পবিত্র বাইবেলও সিদ্ধ করছে। এটা হলো পবিত্র বাইবেল, সম্পূর্ণ জীবন অধ্যয়ন বাইবেল। এটা বাইবেল রয়েছে ডেভিড স্টুয়ার্ট, ইংরাজি, প্রধান সম্পাদক ডোনাল্ড সি স্টাম্পস, MA MD, সংযুক্ত সম্পাদক, এইসব এটার এখান থেকে ছাপা হয়েছে। জেনেসিস মানে সৃষ্টি, জেনেসিস 1, উৎপত্তি কথা এখান থেকে আরম্ভ হয়। প্রথম আদিতে পরমেশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টি করে দিলেন, এটা প্রথম দিন ছিল। এই প্রকার প্রথম দিন হয়ে গেল, আবার দ্বিতীয় দিন হয়ে গেল, প্রকাশ বানিয়ে দিলেন পরমাত্মা। আবার তৃতীয় সন্ধ্যা হলো, ভোর হলো, এইভাবে তৃতীয় দিন হয়ে গেল। আর যা কিছু তাতে ফলদার বৃক্ষ এক এক প্রজাতির অনুসারে বানালেন, এইভাবে তৃতীয় দিন হয়ে গেল। সূর্য চন্দ্র তারাদের বললেন তোমরা দিন আর রাতের উপর প্রভুত্ব করো, উজ্জ্বলতাকে অন্ধকার থেকে আলাদা করো। এইভাবে সন্ধ্যা হলো, ভোর হলো, আর চতুর্থ দিন হয়ে গেল। আবার এখানে দেখুন পৃষ্ঠা নম্বর 5, ওটা 4-এ পড়ছিলাম আমরা, এখন 5-এ কি আছে? সন্ধ্যা হলো, ভোর হলো, এইভাবে পঞ্চম দিন হয়ে গেল। আসল কথা হলো ষষ্ঠ দিনে আসতে হবে আমাদের। আবার ফের পরমেশ্বর বললেন যে মানুষকে আমি নিজের স্বরূপের অনুসারে নিজ সমরূপ বানাবো। এত দূরে কি করে যাবে জল? এতে এখানেই পড়ে রয়েছে। ওই তোর ঝুপড়ির সামনে বাগান যেটা ছোট মতো লাগিয়ে রেখেছিস, ওটা কি করে সে যাবে? এটা দিয়ে কি এই যে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে, বহু মাইল দূরে তোমার পিতররা স্বর্গতে এই জল পেয়ে যদি যায়, তো এই 2 কিলোমিটারে কি সমস্যা আসবে আমার বলুন? তখন ওদের দর্প চূর্ণ হলো, ওই পণ্ডিতজিদের পেলাম না, ভুল স্বীকার করে মালিকের শরণ গ্রহণ করলো। আর কি হচ্ছে এটা? চলছে নাকি এসব দুষ্ট মেয়েটা? আরে কেউ তো আটকা ওকে। ও তো ঠিকই বলছে, এই মেয়েটা ঠিকই বলছে। হ্যাঁ ঠিকই বলছে, ঠিক। আর চূড়ান্ত তো তখন হয়ে গেল বাবাজি, যখন আপনি বললেন পরমাত্মা পাপ নাশ করে দেন না, কর্মের ভোগ তো ভুগতেই হয়, তাতে যতই ভক্তি করে নাও সব মিথ্যা, সব। আর 1 থেকে 3-এ লেখা আছে যে পরমাত্মা যা চান তাই করতে পারেন, প্রত্যেক প্রকারের রোগ কষ্টকে নষ্ট করে দিতে পারেন। আর যদি কেউ মৃত্যুর নিকটও পৌঁছে যায় তাহলে তাকে 100 বছরের আয়ু প্রদান করে দেন। এখন পুণ্যাত্মাগণ